আমাদের এমটি বাগ সফটওয়্যারের ভার্সন 3 কিন্তু লঞ্চ হয়ে গেছে অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। কিরকম অ্যাকুরেসি দিচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। অ্যান্ড অ্যাকুরেসি আপডেটের পাশাপাশি আরো কি কি আপডেট আসছে এটা আমরা আজকের ভিডিওতে জানাবো। অ্যান্ড শেষে থাকবে একটা বোনাস টিপ, যেখানে এই বট থেকে আরো দ্বিগুণ অ্যাকুরেসি সিগন্যাল কিভাবে পাবেন এআই ইউজ করে সেটা জানাবো। সো লেটস সি V3 ভার্সনে আমরা এখানে কি কি পাচ্ছি। সো বটটি আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। অ্যান্ড টেলিগ্রামে আসার পরে আপনারা উপরে পিন মেসেজ শো করবে, এখানে পিন মেসেজে দেখতে পাবেন বটটি কিন্তু দেওয়া আছে। সো এখানে পিন মেসেজ শো করবে অ্যান্ড এর পাশেই দেখতে পাবেন গেট সফটওয়্যার লেখা আছে। এই গেট সফটওয়্যারে যদি আপনি ক্লিক করেন তাহলে সোজা কিন্তু আপনাকে ওপেন লিংকে নিয়ে যাবে। এবার আপনার যদি জানা থাকে বটের আইডি পাসওয়ার্ড তাহলে কিন্তু এখান থেকে ডিরেক্ট ওপেন করে আপনি কিন্তু লগ ইন করে নিতে পারেন। কিন্তু আপনার যদি না জানা থাকে বটের আইডি পাসওয়ার্ড তাহলে এখান থেকে জাস্ট ক্যান্সেল করে আপনি কিন্তু এখানে পিন মেসেজে ক্লিক করবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন বটের আইডি পাসওয়ার্ড কোথায় পাবো, সবকিছু ক্লিয়ার করে বলার পরেও জিজ্ঞেস করেন। তারা এখানে ভালো করে দেখবেন, এখানে পিন মেসেজের উপরে ক্লিক করতে হবে, গেট সফটওয়্যারে ক্লিক করলে কিন্তু হবে না। সো আপনারা এখান থেকে সিম্পলি পিন মেসেজের উপর ক্লিক করে দেবেন। আমি যেভাবে এখানে দেখাচ্ছি ফোনেও কিন্তু সেম ওয়েতে আপনাদের কাজ করতে হবে, এখানে যেরকম ফোনেও সেরকম। সো আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সেই পোস্টে নিয়ে যাবে যেখানে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি আইডি পাসওয়ার্ড দিয়ে রেখেছি। আপনারা জাস্ট এই আইডি পাসওয়ার্ডটা লগ ইন ইনফরমেশনে যেটা যেটা যাবে সেখানে জাস্ট বসিয়ে দিলেই কিন্তু লগ ইন হয়ে যাবে। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং লাইসেন্স কি সবই কিন্তু দেওয়া আছে। এটা দেখে নেওয়ার পরে এখান থেকে গেট সফটওয়্যারে ক্লিক করতে পারেন, অথবা পোস্টের নিচে যে গেট সফটওয়্যার লেখা আছে এখানে ক্লিক করেও কিন্তু ডিরেক্ট ওপেন করতে পারেন লিঙ্কটা। সো আমি গেট সফটওয়্যারে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। দেন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। দেন এখানে যে ইউজার নেমটা দেওয়া আছে এই ইউজার নেমটা ইউজার নেমের জায়গায় বসিয়ে দেব। দেন এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটাও কিন্তু এখানে দেওয়া আছে, এই যে এই পাসওয়ার্ডটা কিন্তু ওখানে বসিয়ে দিব। সো আমি সিম্পলি পাসওয়ার্ডটা এখানে টাইপ করে লগ ইন করে নিচ্ছি। ওয়েল এখানে আমার ডিরেক্ট কিন্তু লগ ইন হয়ে গেছে, কিন্তু আপনারা যদি ফার্স্ট টাইম লগ ইন করেন তখন কিন্তু লাইসেন্স কিটা চাইবে। তখন আপনারা এই যে লাইসেন্স কি এখানে দেওয়া আছে সেটা বসিয়ে জাস্ট লগ ইন করে নেবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 30 আগস্ট এখানে লাইসেন্স এক্সপায়ারি ডেট দেওয়া আছে। এরপরে আবার লাইসেন্স রিনিউ করে আপনাদের দেওয়া হবে অ্যাকুরেসি আপডেট করে। সো এর জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। সো এখানে ওয়াচ টিউটোরিয়াল বাটনে ক্লিক করে আপনারা কিন্তু এই বটের যে টিউটোরিয়াল আছে বা কিভাবে কি ইউজ করবেন যেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন যদি আপনি না জানেন বটটা কিভাবে ইউজ করতে হয়। তারপরে একটু নিচে আসলে এখানে কিন্তু আমরা বেশ কিছু কাস্টমাইজ অপশন দেখতে পাচ্ছি যেগুলো ইউজ করে আমরা কিন্তু সিগন্যাল বের করব। সো প্রথমেই অ্যাসেট অপশন আছে, এখানে কিন্তু হিউজ পরিমাণে অ্যাসেট আপনারা পেয়ে যাবেন কর্টেক্সের। সো এখানে যে কোনো অ্যাসেট আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। এখানে ক্রিপ্টো, ওটিসি অ্যান্ড রিয়েল মার্কেট সবই কিন্তু আছে। ফর এক্সাম্পল এখানে আমি পিএইচপি মার্কেট সিলেক্ট করছি। এরপরে এখানে কিন্তু নাম্বার অফ সিগন্যাল আছে। সো এখানে কিন্তু আপনি এটা এডিট করে যে কোনো নাম্বার দিতে পারেন, অর্থাৎ যে কয়টা সিগন্যাল আপনি চাচ্ছেন সেই কয় নাম্বার এখানে দিতে পারেন। পর এখানে সিগন্যাল টাইপ অপশন আছে, এখানে আপনি চাইলে ইচ্ছা মতো কল, পুট অথবা অল টাইপের সিগন্যাল কিন্তু এখানে বের করতে পারেন। এই সিগন্যালগুলো কিভাবে বের করতে হয় মার্কেটের সাথে মিল রেখে এটা কিন্তু আমাদের ভার্সন 1 এর যে ভিডিওটা ছিল ওখানে আমি বলে দিয়েছি, যাতে করে আপনারা বেস্ট অ্যাকুরেসি পাবেন। সো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। এরপরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে টাইম জোন অপশন, যেটা কিন্তু আমাদের ভার্সন 2-তে ছিল না, 3-তে এটা আপডেট করা হয়েছে। সো এখন থেকে আপনারা কিন্তু চাইলেই এই সিগন্যাল বটটা ইউজ করে আপনাদের নিজস্ব কান্ট্রির টাইম জোন অনুযায়ী সিগন্যাল বের করতে পারবেন। এখন থেকে আর সিগন্যাল বাংলাদেশি টাইম জোনেই বের করতে হবে বা এরকম কোনো ঝামেলা থাকছে না। আপনারা কিন্তু চাইলে নিজস্ব কান্ট্রি টাইম জোন অনুযায়ী সিগন্যাল বের করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে আমি ইসলামাবাদ সিলেক্ট করলাম, যেটা কিন্তু পাকিস্তানের টাইম জোন। সো এখানে যদি আমি এখন জেনারেটে ক্লিক করি, এখানে নিচে দেখবেন এখানে আমাদের পাকিস্তানের যে টাইম জোন সেই টাইম জোনে কিন্তু সিগন্যাল জেনারেট হয়ে গেছে, অর্থাৎ পাকিস্তানের যে টাইম ছিল সেই টাইমে। এখন যদি আমি বাংলাদেশ টাইমটা সিলেক্ট করি তাহলে বাংলাদেশে এখন যেই টাইমটা আছে, মানে এখন বাংলাদেশে যে কয়টা বাজে সেই কয়টা অনুযায়ী কিন্তু এখানে সিগন্যাল জেনারেট হবে। লেটস সি আমি এখানে জেনারেট করে দেখাচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু বাংলাদেশের যে টাইমটা এখন চলতেছে সেই টাইম অনুযায়ী সিগন্যাল এখানে জেনারেট হয়ে গেছে। অর্থাৎ এখানে অনেকগুলো টাইম জোন দেওয়া আছে, আপনি এখন চাইলেই বাংলাদেশের বাইরে থাকলেও কোনো সমস্যা নেই, বাংলাদেশের বাইরে থেকে আপনার কান্ট্রি টাইম অনুযায়ী কিন্তু সিগন্যাল বের করে ইউজ করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। দেন এখানে কিন্তু সিগন্যাল ফিল্টার অপশন আছে। এই সিগন্যাল ফিল্টার অপশনে কিন্তু অবশ্যই এই বক্সটা টিক করে দিবেন, টিক করে দিয়ে তারপরে সিগন্যাল বের করবেন, তাহলে অ্যাকুরেসিটা আরেকটু বেটার পাবেন। দেন এখানে আপনি সিম্পলি জেনারেট সিগন্যাল অপশনে ক্লিক করলেই সিগন্যাল জেনারেট শুরু হয়ে যাবে।
সো উইদিন আ সেকেন্ড আপনি নিচে একটু স্ক্রল করলে এখানে সিগন্যাল লিস্ট কিন্তু দেখতে পাবেন। সিগন্যাল জেনারেট হওয়ার পরে আপনি একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু কপি অপশন আছে। আপনি এখান থেকে ক্লিক করে কপি করবেন এবং যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন। এই সিগন্যাল কিন্তু সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল এটা আমি আমার টেলিগ্রামে যে কোনো জায়গায় পেস্ট করছি। পেস্ট করার পর এটা এরকম দেখাবে এখানে কত মিনিটের সিগন্যাল আপনি জেনারেট করেছেন এবং কোন টাইম জোনে জেনারেট করেছেন সেটাও কিন্তু এখানে দেখাবে। অলরাইট গাইস, সো এখন আমরা দেখব এআই ইউজ করে আপনি এই সিগন্যালগুলোর অ্যাকুরেসি কিভাবে আরো বাড়াতে পারেন। প্রথমত বটের অ্যাকুরেসি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে। এরপরও আপনারা নিজে থেকে একদিন বা 2 দিন সময় নিয়ে ব্যাক টেস্ট করবেন সবগুলো অ্যাসেটের। এরপরে যেই অ্যাসেটগুলোর সিগন্যাল সব থেকে বেশি অ্যাকুরেসি পাচ্ছেন সেই অ্যাসেটগুলো কোথাও নোট করে রাখবেন, পরবর্তীতে শুধুমাত্র সেই অ্যাসেটগুলো ইউজ করতে পারেন। এইভাবে যদি আপনি ট্রাই করেন তাহলে এমনিতেই আপনার সিগন্যাল অ্যাকুরেসি কিন্তু বেড়ে যাবে। এরপরও আপনার যদি সিগন্যাল ফিল্টার করার প্রয়োজন হয় তাহলে সেটা কিভাবে করবেন সেটা আমরা এখন দেখিয়ে দিব। সো এটা করার জন্য এখানে আমরা চ্যাটজিপিটি ইউজ করছি, বাট আপনি চাইলে যে কোনো এআই প্ল্যাটফর্ম কিন্তু ইউজ করতে পারেন। জেমিনি হোক বা ডিপসিক হোক, যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো এর জন্য প্রথমে আমাদের সিগন্যাল লাগবে। তো এখানে আমি বাই ডিফল্ট 18 ছিল এটাই দিয়ে রাখছি এবং এখানে আমি অ্যাসেট সিলেক্ট করে এখন আমি সিগন্যাল বের করব। সো এই মেথডটা ইউজ করে আমরা 2-4টা সিগন্যাল অ্যাসেট মার্জ করব। তো এটার জন্য আমাদের লাগবে 2-4টা অ্যাসেটের সিগন্যাল। আপনারা চাইলে 3টা বা 4টা বা এর বেশিও নিতে পারেন। আপনারা অ্যাকুরেসি টেস্ট করে দেখবেন কোনটার কিরকম অ্যাকুরেসি আসে তারপরে। তো এখানে আমি একটা অ্যাসেটের সিগন্যাল এখানে রাখছি। এখানে আমাদের আরো 2-1টা অ্যাসেটের সিগন্যাল বের করব। তো এখানে আমি আরো একটা অ্যাসেট নিয়ে নিচ্ছি। আপনারা মনে রাখবেন আপনারা ব্যাক টেস্ট করে যেই সিগন্যাল মানে অ্যাসেটগুলোর সিগন্যাল সবচেয়ে বেশি অ্যাকুরেসি ছিল শুধুমাত্র সেগুলোই কিন্তু এখানে ইউজ করবেন, তাহলে আরো বেটার অ্যাকুরেসি পাবেন। ওকে, তো এটা আমরা এখানে পেস্ট করে দেই। এখন এই 3টা অ্যাসেটে আমরা এখানে মার্জ করতেছি। আপনারা চাইলে 3-4টা বা 4-5টা যে কোনো করতে পারেন, যেভাবে অ্যাকুরেসি আপনারা ভালো পান আর কি। এরপরে এখানে এই সিগন্যালগুলো সবগুলো কপি করে আমি একটা লিস্ট বানাচ্ছি যাতে এগুলো আমরা চ্যাটজিপিটিকে একবারেই কমান্ড করতে পারি। ওকে, এই লিস্টটা এখন আমরা কপি করে চ্যাটজিপিটিতে পেস্ট করব অ্যান্ড এখানে কিছু কমান্ড লিখব। সো এখানে আমরা কি করব সেটা আমি আপনাদের বলি। প্রথমত আমরা 3টা অ্যাসেটের সিগন্যাল নিয়েছি, যেখানে 3টা অ্যাসেটই কিন্তু সেম টাইম থেকে শুরু হয়েছে সিগন্যাল কাউন্ট করা। তো এগুলো আমরা প্রথমে টাইম সিকোয়েন্স অনুযায়ী সাজাবো, যেহেতু আমরা একটা লিস্টে নিয়েছি। তো আমরা জাস্ট প্রথমে এইটুকুর প্রম্পট দিব যে এটাকে আমরা টাইম সিরিয়াল অনুযায়ী সাজাতে চাই। এইটুকু জাস্ট প্রম্পট দিব। আপনি যত ছোট ছোট প্রম্পট দিয়ে আপনি এখান থেকে কাজ করে নিতে পারেন ততই কিন্তু কাজটা নিখুঁত হবে। বড় বড় কমান্ড দিলে এখানে কিন্তু কাজের মধ্যে ঝামেলা করে ফেলবে, যেহেতু আমরা সিগন্যাল ফিল্টার করছি, এটা একটা সেন্সিটিভ বিষয়। সো আমরা এখানে প্রথম প্রম্পটটা দিয়ে নিচ্ছি, যেহেতু আমরা টাইম ওয়াইজ সাজাবো। দেন আমরা আরো একটা লাইন এখানে ক্লিয়ার করে লিখে দিতে পারি, সো দ্যাট আই ক্যান কপি ইজিলি। তাহলে এটা কিন্তু আরো ইজিলি কপি করার মতো লিস্ট করে দিবে, না হলে কিন্তু উল্টোপাল্টা করে ফেলে। সো ক্লিয়ার কমান্ড কিন্তু এখানে দিতে হবে এন্ড ও যাতে আরো ক্লিয়ার করে একটা লিস্ট বানিয়ে দেয় আমাকে, সেজন্য এখানে আমি কিন্তু মেয়েকে ক্লিয়ার লিস্ট বলে দিয়েছি। সো আপনি কিন্তু এই বিষয়গুলো বাংলাতেও লিখতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যে একদম ক্লিয়ার ভাবে লেখার জন্য, যাতে একবারেই বুঝে যায়, না হলে কিন্তু ঝামেলা করে আপনার টাইম নষ্ট করতে পারে। সো আমি আপনাদের দেখাই এখানে আমি কি ঠিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন 17টা 8-এ একটা সিগন্যাল আছে, কিন্তু মাঝখানে এসে দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাসেটের কিন্তু 17টা 7 থেকে সিগন্যাল শুরু হয়েছে, 18টা 33-এর সিগন্যাল শেষ, আবার কিন্তু 17টা 7 থেকে শুরু। তো এইভাবে মাঝখানে এসে তো আপনি সিগন্যাল নিতে পারবেন না, সেই জন্য এটা আমি সিকোয়েন্স করে সাজালাম টাইম অনুযায়ী। ওকে, সো এইটা আমরা এখন কপি করব। কপি করে এখন আমরা যেই সেম টাইমের যে সিগন্যাল আছে সেগুলো বাদ দিব। ওকে, তো এখানে আমি প্রম্পটগুলো সিম্পলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই প্রম্পটগুলো আমি যেখানে আইডি পাসওয়ার্ড দিয়েছি বটের, সেখানে নিচে আমি প্রম্পট 1 2 3 এভাবে সাজিয়ে লিখে দিব। সো আপনারা ওখান থেকে কপি করে আমি যেখানে যেখানে প্রম্পট দিচ্ছি ওই হিসাব করে আপনারা সাজিয়ে দিবেন। ওকে, তো চ্যাটজিপিটি আমাদের আরো একটা ক্লিয়ার লিস্ট দিয়ে দিয়েছে। এখানে কিন্তু সেম টাইমের যে সিগন্যালগুলো ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে, যদিও বা এখানে তেমন কোনো সেম টাইমের সিগন্যাল নাই, তারপরও অনেক অ্যাসেটে থাকতে পারে, মিলে যেতে পারে, সেজন্য এগুলো আমাদের বাদ দিয়ে নিতে হবে। ওকে, তো এখন আমরা এটাকে কপি করে থার্ড অ্যান্ড ফাইনাল প্রম্পটটা দিব, যেখানে আমরা পরপর যেই সিগন্যালগুলো আছে সেগুলোকে রিমুভ করে র্যান্ডম গ্যাপ রেখে একটা সিগন্যাল বের করব। ওকে, এরপরে কিন্তু চ্যাটজিপিটি আমাদের ফাইনাল একটা লিস্ট দিয়ে দিবে, যেটাকে একদম পুরোপুরি ফিল্টার করা। ওকে, এখন আমরা এটাকে কপি করে আমরা যে কোনো জায়গায় পেস্ট করে কিন্তু ইউজ করতে পারি। সো এইভাবে কিন্তু আপনারা সিগন্যালগুলো ফিল্টার করতে পারেন। আপনারা অবশ্যই আগে ব্যাক টেস্ট করে দেখবেন 2-3টা মার্কেট দিয়ে বা এর বেশি দিয়ে।
অথবা ফিল্টার না করেও অ্যাকুরেসি ভালো দিচ্ছে কিনা সেগুলোও খেয়াল করবেন। সো 2-1 দিন এইভাবে আপনারা নিজে নিজে ব্যাক টেস্ট করে দেখে যেগুলো ভালো অ্যাকুরেসি আসতেছে সেগুলোই অবশ্যই ট্রাই করবেন। সো আপনারা অবশ্যই ব্যাক টেস্ট না করে কেউ রিয়েল মার্কেটে এন্ট্রি নেবেন না, আপনারা অবশ্যই ব্যাক টেস্ট করে তারপরে এখানে আগাবেন। কারণ আপনি যদি নাই জানেন বটটা কিভাবে কাজ করে তাহলে আপনি কিভাবে এখান থেকে প্রফিট করবেন। অ্যান্ড মাসের শেষের দিকে বটের অ্যাকুরেসি একটু খারাপ থাকবে, যার কারণে আমরা আবার আপডেট করে আমরা V4 ভার্সন কিন্তু আমাদের টেলিগ্রামে আবার দিয়ে দিব। এজন্য আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। অ্যান্ড সিগন্যালের রুলস কিন্তু আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দিব, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।